গতকাল ব্যস্ততার কারণে কুরআনের অনুবাদের ভিডিও করতে পারিনি। তাই আপনাদের কাছে বিগ ছড়ি। আজকে আবারও কুরআনের অনুবাদ নিয়ে আসলাম। সবাই সাড়া দিবেন। ধন্যবাদ। তো চলুন শুনে আসি কুরআনের সূরা বাকারার অনুবাদ। গত পর্বে আমরা ৭১ থেকে ৮০ নং আয়াত পর্যন্ত শুনেছি। আজকে আমরা ৮১ থেকে ৯০ নং আয়াত পর্যন্ত শুনব। ৮১ তবে যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, তারাই দোজখের অধিবাসী। তারা সেখানেই চিরকাল থাকবে। ৮২ খান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানেই চিরকাল থাকবে। ৮৩ যখন আমি বনী ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, পিতামাতা, আত্মীয়স্বজন, এতিম ও দীনদরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামায় প্রতিষ্ঠা করবে এবং জাকাত দেবে, তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে তোমরাই অগ্রাহ্যকার। ৮৪ যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে, তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদেরকে দেশ থেকে বহিষ্কার করবে না, তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে। ৮৫ অতঃপর তোমরাই পরস্পর খুনাখুনি করছ এবং তোমাদেরই একদলকে তাদের দেশ থেকে বহিষ্কার করছ, তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করছ। আর যদি তারাই কারো বন্দী হয়ে তোমাদের কাছে আসে, তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করছ, অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস করো এবং কিয়দংশ অবিশ্বাস করো? যারা এরূপ করে পার্থিব জীবনে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কি প্রতিদান হতে পারে? কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেয়া হবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। ৮৬ এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে। অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্য পাবে না। ৮৭ অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তার পরে পর্যায়ক্রমে রসুল পাঠিয়েছি। আমি মরিয়ম তন ঈসাকে সুস্পষ্ট মুইজা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তিদান করেছি। অতঃপর যখনই কোনো রসুল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভালো লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছ। ৮৮ তারা বলে, আমাদের হৃদয়ে অর্ধাবৃত, এবং তাদের কুফরের কারণে আল্লাহ অভিসম্পাত করেছেন, ফলে তারা অল্পই ঈমান আনে। ৮৯ যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছাল যা সে বিষয়ের সত্যায়ন করে যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত, অবশেষে যখন তাদের কাছে পৌঁছল যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তা অস্বীকার করে বসল। অতএব অস্বীকারীদের উপর আল্লাহর অভিসম্পাত। ৯০ যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে, তা খুবই মন্দ, যেহেতু তারা আল্লাহ যা নাইল করেছেন তা অস্বীকার করেছে এই হঠকারিতার দরুন যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাইল করে। অতএব তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে, আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ধারাবাহিক কুরআনের অনুবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন এবং ফেসবুক পেজটি ফলো করে দিন। চ্যানেল ও পেজের নাম বিটিটি বাসেদ। ধন্যবাদ।